মন, তুই কি এত ভাগ্য করেছিস যে রোজ তাঁর দেখা পাবি? পায়ে বাত ধরে গেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, তবু সারদা দরমার বেড়ার সেই ছিদ্র থেকে চোখটি সরিয়ে নেয় না। বড় বড় থামের আড়াল পড়ে যায়, দেখা যায় না সে নয়ন মনোহরকে। তবু এই নিয়ত আকুতি, মন, তুই কি এত ভাগ্য করেছিস? যেন কত অযোগ্য, কত অভাজন, কত দিনহীন, এমনই এক আত্যন্তিন কাতরতা। এ কি তাই? হ্যাঁ গা, আমি কি তোমাকে ত্যাগ করেছি? মাঝে মাঝে এসে জিজ্ঞেস করেন ঠাকুর। যেন একটি গভীর পরিপূর্ণতা কথা কইছে তেমনি সুরে সারদা বলে, না, তুমি আমাকে গ্রহণ করেছ। কি খেয়াল হলো, খাওয়া দাওয়ার পর ঠাকুর সেদিন নবতে এসে হাজির। মশলা নেই। সারদার আনন্দ তখন দেখে কে? প্রত্যক্ষ সেবার বুঝি এই সুযোগ পেল। দুটি জোয়ান মৌরি খেতে দিল ঠাকুরকে। এ খাওয়া তো এক্ষুনি ফুরিয়ে যাবে। লোভ হলো রাতেও যেন দুটি খান। খাবার সময় সারদার কথা যেন একটু মনে করেন। কাগজে মুড়ে আরও দুটি মশলা ঠাকুরের হাতে দিল সারদা। বললে, নিয়ে যাও, পরে খেও। মশলার পুঁটুলি নিয়ে ঠাকুর চললেন তাঁর নিজের ঘরে। কিন্তু হঠাৎ তাঁর রাস্তা ভুল হয়ে গেল। ঘরে না গিয়ে সোজা গঙ্গার ধারে পোস্তার দিকে চলে গেলেন। যেন বেহুঁশ, ঠাহর হচ্ছে না দিশপাশ। মা ডুবি মা ডুবি বলতে বলতে প্রায় গঙ্গায় নেমে পড়েন আর কি। বন্দিনী সারদা ছটফট করতে লাগলো। কাকে ডাকি, কাকে দেখাই? কি ভাগ্যি মা কালীর একটি বামুন যাচ্ছে এদিক দিয়ে। তাকে সারদা বললে ব্যস্ত হয়ে, শিগগির হৃদয়কে ডাকো। হৃদয় খাচ্ছিল, এঁটো হাতেই ছুটে এলো খাওয়া ফেলে। সবলে ধরে ঠাকুরকে তুলে নিয়ে এলো জল থেকে। পাড়ে এসে ঠাকুর ভাবলেন, এমনটি হলো কেন? কেন পথ ভুললুম? মুহূর্তে উত্তর প্রতিভাত হলো, ও, সঞ্চয় করেছি যে। পরের বেলার কথা ভেবে মশলা নিয়েছি পুঁটুলি বেঁধে। আর দ্বিধা করলেন না, মশলার পুঁটুলি ফেলে দিলেন ছুঁড়ে। সারদার চোখের সামনে পড়ে রইল মাটিতে। তবু মনের মধ্যে অহরহ সেই সন্তোষবাণী, মন, তুই কি এত ভাগ্য করেছিস যে রোজ তাঁর দেখা পাবি? এই যে বসে আছি, আমি কি পথ হারিয়েছি? একটি মেয়ে মাকে একবার লিখলে, মা, আমি কি পথ হারিয়েছি? উত্তরে মা লিখলেন, পথ কি কেউ হারায়? পথ পাবার জন্যেই তো পথ। এক ভক্ত ঝুড়িতে করে কতগুলো পদ্ম ফুল নিয়ে আসছে। দূর থেকে পরিচিত একজনকে দেখে ফুল শুদ্ধ হাত তুলে নমস্কার করলে। মা দেখতে পেয়েছেন, বললেন, ও ফুল দিয়ে আর ঠাকুরের পুজো হবে না, ওগুলো ফেলে দাও। একটি 13-14 বছরের ছেলে লোভালু চোখে নৈবেদ্যের দিকে তাকিয়ে আছে। তখনও ঠাকুরকে নিবেদন করা হয়নি, শুধু থালা সাজানো হয়েছে। এখুনি লোভ দৃষ্টি। মা সে নৈবেদ্য দিলেন না পুজোয়। কিন্তু এ ভাবটি রইল না বেশি দিন। পরে আবার যখন নৈবেদ্যের থালায় অমনি লুব্ধ চোখের ছায়া ফেলেছে ওই ছেলে, মা সানন্দে তার থেকে খাবার তুলে তাকে খেতে দিচ্ছেন। ও কি, এখনো যে নিবেদন করা হয়নি ঠাকুরকে? তা হোক, মা বললেন, ওর মধ্যেই ঠাকুর আছেন, বলে সেই নৈবেদ্যের থালাই ধরে দিলেন পুজোয়। একটি মেয়ে এসেছে, কিন্তু তার শোবার বালিশ নেই। মা তার মাথার বালিশটা স্বচ্ছন্দে তার ঘাড়ের নিচে গুঁজে দিলেন। না মা, বালিশ লাগবে না। লাগবে, শান্তিতে ঘুমো। মা বললেন, তোমার মধ্যেই ঠাকুর আছেন। ও মা নন্দরানী, অন্ধজনে দয়া করো মা। দুয়ারে এক ভিখিরি এসে দাঁড়িয়েছে। গোলাপ মা বললে, ও
ওর সঙ্গে সঙ্গে একবার রাধাকৃষ্ণের নামটিও কর। গৃহস্থেরও কানে যা, তোরও নাম করা হোক, তা নয় অন্ধ অন্ধ করেই গেলি। পরদিন আবার এসেছে ভিখিরি, বলছে রাধা গোবিন্দ, ওমা নন্দরানী, অন্ধজনে দয়া করো মা। সঙ্গে সঙ্গে কাপড় আর পয়সা। সেদিন এক ভিখিরি এসে ভিক্ষে চাইতেই নিচের ভক্তরা তাড়া দিয়ে উঠল, যা এখন দিক করিস নে। মার কানে গেছে, বলছেন, দেখেছ দিলে ভিখিরিকে তাড়িয়ে। ওই যে একটু উঠে এসে ভিক্ষে দিতে হবে, এটুকু আর পারলে না। এক মুঠো তো ভিক্ষে, ওর প্রাপ্য, তা ওকে দিলে না। যার যা প্রাপ্য তার থেকে তাকে কি বঞ্চিত করা উচিত? এই যে তরকারির খোসা, এ গরুর প্রাপ্য, ওটিও গরুর মুখের কাছে ধরতে হয়। কারুর কাছে কিছু চেয়েও না। মেয়ে ভক্তদের বলছেন মা, বাপের কাছে তো নয়ই, স্বামীর কাছেও নয়। যে চায় সে পায় না, যে চায় না সে পায়। কোনো দিন চাননি কিছু মা, তাই সব তাঁর অঢেল, সব তাঁর ভরা ভাণ্ডার। দুস্থদের জন্যে সেবাশ্রম হয়েছে, কিন্তু আশ্চর্য, তাতে বড় লোকের ভিড়, বিনা ব্যয়ে ওষুধ নেবার কারসাজি। দেখে শুনে রাখাল খুব বিরক্ত হয়ে উঠেছে, এসেছে মার কাছে, বলছে যারা অনায়াসে নিজের খরচে চিকিৎসা করাতে পারে তারা এখানে আসবে কেন? এ তো শুধু গরিবদের জন্যে। মা, আপনি বলুন, বড় লোকদের কি ওষুধ দেব, করব চিকিৎসা? মা বললেন, হ্যাঁ বাবা, সব করবে, আমাদের সব সমান, গরিবই বাকি, বড় লোকই বাকি। তাছাড়া যে চায় সেই তো গরিব। একটি লোক এসেছে মুসুর কলাই বিক্রি করতে, মা আমি 8 আনা নেব। একটি ভক্ত মেয়ে এসেছিল মার কাছে, সে বললে, বেশ তো, আমি বলে দিচ্ছি। বললেন মা। ভক্ত মেয়েটি স্বামী সঙ্গে ছিল, সে টিটকিরি দিয়ে উঠল, মার কাছে কি চাইতে এসে কি চাইছে, মসুর কলাই চাইছে। মা বলে উঠলেন, বাবা, মেয়ে মানুষ ওরা, ওদের সংসার করতে হবে, সব রকম ওদের চাই। নীলবড়ি থেকে শশা বিচি, মায় সমুদ্রের ফেনা, সব জোগাড় করে রাখতে হবে আগে থেকে, ওদের সংসার করতে হবে। রাধুকে নিয়ে মা মহা ব্যস্ত, আবার পরনের কাপড়খানি কোথায় একটু ছিঁড়ে গিয়েছে বলে গোলাপ মাকে বলছেন সেলাই করে দিতে। কাশী থেকে কজন স্ত্রীলোক এসেছে দেখা করতে। একজন একটু বিরক্ত হয়ে বললে, মা আপনি দেখছি মায়ার ঘোরবদ্ধ। অস্ফুট রেখায় মা হাসলেন, বললেন, কি করব মা, আমি যে নিজেই মায়া। ঠাকুর অসুখে পড়লেন, গলায় ঘা, তবু ক্রমাগত পিপাসু ভক্তদের সঙ্গে হরিকথার বিরাম নেই। অতি পরিশ্রমে ঘা থেকে রক্ত বেরুতে লাগলো। সবাই চোখে অন্ধকার দেখল, ঠিক করল কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করতে হবে। যিনি ব্যাধি তিনিই চিকিৎসা। ঠাকুর রাজি হলেন। উঠলেন গিয়ে শ্যামপুকুর স্ট্রিটের এক ভাড়া বাড়িতে। সারদা পড়ে রইল দক্ষিণেশ্বরে, দুঃসহতর নিঃসঙ্গতায়। রাতে বকুলতলার ঘাটে সিঁড়ি বেয়ে নামতে গিয়েছে গঙ্গায়, অন্ধকারে এক কুমিরের গায়ে পা রেখেছে। কি সর্বনাশ! কুমিরটা জল ছেড়ে সিঁড়ির উপর এসে শুয়েছে। সারদার হাতে আলো নেই, ঘোর অন্ধকার, দেখতে পায়নি। দিব্যি পা রেখে দাঁড়িয়েছে তার উপর। ভাগ্যিস সাড়া পেয়ে কুমির লাফিয়ে পড়ল জলের মধ্যে, নইলে কি হতো কে জানে। বৃন্দাবনে মা এসেছেন তীর্থ করতে, শুনেছেন এখানে কোনো নির্জনে গৌরীমা আছে নিরুদ্দেশ হয়ে। খুঁজতে খুঁজতে পাওয়া গেল তাকে এক গুম্ফার মধ্যে। রাতে ধুনি জ্বালালো গৌরী।
ধুনি জেলে কথা কইছে মায়ে ঝিয়ে, এমন সময় বিশাল দুটো সাপ এসে ঢুকল। ও গৌরদাসী, কি হবে গো, দুটো সাপ যে! মা ভয়ে কুঁকড়ে গেলেন। গৌরীমা বললে, ব্রহ্মময়ীকে দর্শন করতে এসেছে, কিছু ভয় নেই, পেশাদ পেয়ে এখুনি চলে যাবে। দামোদরের প্রসাদ ঢাকা ছিল, তাই কিছু মাটিতে ঢেলে দিল গৌরীমা। দিব্যি তা শেষ করে চলে গেল সাপ দুটো। গোলাপ মা কথায় কথায় বললে একদিন যোগেনমাকে, দেখো যোগেনমা, ঠাকুর বোধহয় মার উপর রাগ করে কলকাতায় চলে গেলেন। সে কি কথা, অসুখের জন্যে গেলেন যে, ভালো ভালো ডাক্তার বদ্যি দেখিয়ে চিকিৎসা করাবেন। যোগেনমা প্রতিবাদ করল, বাইরে থেকে দেখতে তাই বটে। গোলাপ মা কণ্ঠস্বর একটু আচ্ছন্ন করলে, কিন্তু আমার মনে হয় আসল কারণ অন্যরকম। ঠাকুর চটেছেন মার উপর। যোগেনমা সোজা বললে এসে মাকে, তাই? সত্যি? মা তো কেঁদে আকুল। কলকাতায় গিয়ে উঠলেন ঠাকুরের পাশটিতে। ছল ছল চোখে জিজ্ঞেস করলেন, তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছ? সে কি কথা? এ কথা তোমাকে কে বলল? গোলাপ বলেছে। গোলাপ বলেছে? কি আশ্চর্য, এই কথা বলে কাঁদিয়েছে তোমাকে? ঠাকুর চটে উঠলেন, কোথায় সে, ডাকো তাকে। মা তখন শান্ত হলেন। শান্ত হয়ে ফিরে গেলেন দক্ষিণেশ্বরে, তাঁর বন্দি ঘরে। ভব মুখুজ্জের মেয়েকে ডেকে শিখতে লাগলেন প্রথম পাঠ। গোলাপ মাকে বকে দিলেন ঠাকুর। বললেন, তুমি কি বলে ওকে কাঁদিয়েছ শুনি? তুমি জানো না ও কে? যাও, এক্ষুনি গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে এসো। বিমনার মতো গোলাপ মা পায়ে হেঁটে চলে গেল দক্ষিণেশ্বর। কেঁদে পড়ল মার কাছে। বললে, আমি না বুঝে ও কথা বলেছিলাম, তুমি যদি এখন। মা কথা কইলেন না, শুধু একটু হাসলেন। ও গোলাপ, ও গোলাপ, ও গোলাপ বলে 3টি চড় মারলেন তার পিঠে। সব কষ্টভার নিমেষে নেমে গেল, সব মনস্তাপ যেন উড়ে গেল হাওয়ায়। কবরেজরা এসে জবাব দিলে, শাস্ত্রে চিকিৎসার বিধান থাকলেও এ রোগে সুরাহা নেই, অগত্যা ডাক্তারি। অ্যালোপ্যাথির কড়া ওষুধ সইবে না ঠাকুরের ধাতে, সুতরাং মহেন্দ্র সরকারকে ডাকো। হোমিওপ্যাথিতে তার বিরাট নামডাক, হয়তো 1 ফোঁটায় করে ফেলবে অসাধ্য সাধন। কিন্তু শুধু ওষুধটি হলেই তো চলবে না, সেবা চাই। ভক্তেরা প্রাণ দিতে পারে ঠাকুরের জন্যে, কিন্তু যে কোমলতা, যে চারুতাটুকু মিশলে সেবাটুকু সুস্বাদু হয়, তা তারা পাবে কোথায়? তাছাড়া পথ্য রাঁধবে কে? ঠিক ঠিক পরিমাণে বস্তু আর মশলা মিশিয়ে রান্না করলেই তো পথ্য হয় না। তার মধ্যে হৃদয়ে স্নেহসারটুকু মেশাবে কে? ভক্তেরা ঠিক করলে মাকে নিয়ে আসি। ঠাকুরের কাছে তুললে সে প্রস্তাব। মন তো চায় 16 আনা, কিন্তু এখানে সে থাকবে কি করে? তেমন ব্যবস্থা কই? তার অবগুণ্ঠনটি কুণ্ঠিত হবে না তো? এখানে এসে থাকতে পারবে? চিন্তান্বিত দেখালো ঠাকুরকে। থাকবার তেমন ঘরদোর কই? যাই হোক, সব কথা খুলে মেলে বলগে তাকে, আসতে হলে আসুক। চলে তো চলুক, এ পানিহাটির উৎসবে যাওয়া নয়। খবর পেয়ে মা হাওয়ার সঙ্গে ছুটে এলেন। ঘরদোরের ভালো ব্যবস্থা নেই, কি এসে যায়? যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। ঠাকুরের এই মন্ত্র সার করে ঠিক মানিয়ে থাকতে পারবে। যারা মানিয়ে থাকবে তাদের সঙ্গে মানিয়ে থাকার হ্যাঙ্গাম কি? দোতলায় ঠাকুরের ঘর, পশ্চিমে কোণের দিকে মার,
কিন্তু সমস্ত দিন কাটান তিনি তেতলার ছাদের দরজার পাশে ছোট একটু ঘেরা চাতালে। লম্বায় চওড়ায় হাত চারেকের বেশি নয়। সমস্ত দিন কাটান মানে রাত 3টেয় উঠে আসেন আর রাত 11টায় শুতে যান। রাত 11টায়, যেহেতু তখন সমস্ত বাড়ি ঘুমে নিঝুম হয়ে গিয়েছে। 3টের সময় ওঠেন। এই প্রায় চিরকালের অভ্যেস। তাছাড়া এ বাড়িতে একটি মাত্র কল চৌবাচ্চা, তাই রাত থাকতে উঠে স্নানাদি সেরে না নিলে অনুপায়। এক মহল বাড়ি, বাড়িতে অগুন্তি পুরুষ, অনেকেই অচেনা, তাই যত তাড়াতাড়ি সম্ভব সকলের চোখের আড়ালে স্নান টান সেরে উঠে এসো চাতালে। সেখানে বসে সারা দিনমান যখন যেটুকু দরকার ঠাকুরের পথ্য রাঁধো। বুড়ো গোপাল আর লাটু, এদের সঙ্গেই মা যা কথা কন। এরাও টের পায় না কখন মা চাতালে ঢোকেন আর কখনই বা রাত করে নেমে যান তাঁর দোতলার ঘরটিতে। তেতলার উপরে ওই ছোট্ট চাতালটি মার নিশ্চিন্ত নিভৃতি, কিন্তু সর্বক্ষণ মনটি পড়ে আছে ঠাকুরের পাশটিতে। নিজের হাতে পথ্যটি শুধু রাঁধলেই তৃপ্তি নেই, নিজের হাতে খাওয়াতে বড় স্বাদ। একদিন কৃপার হাওয়াটি ঠিক আসে, সুযোগ পেয়ে যান। বুড়ো গোপাল আর লাটু ঘর থেকে লোক সরিয়ে দেয়, ঠাকুরের কাছটিতে বসে খাইয়ে দেন যত্ন করে। কোনো কোনো দিন বিধি বাম হন, এত ভিড় থাকে যে সরানো যায় না। তখন ভক্তরাই কেউ পথ্য জল নিয়ে আসে উপর থেকে। হায়, আজ তোমাকে খাওয়াতে পারলুম না কাছে বসে, কিন্তু কি করব, তুমি তো আমার একলার নও, তুমি সকলের। দিনের পর দিন সর্বংসহা অশেষ ক্লেশ সইছেন, শারীরিক ক্লেশ, তবু হাল ছাড়ছেন না, ভেঙে পড়ছেন না। রোগরাত্রির পরে আরোগ্যের সুপ্রভাতটির জন্যে প্রতীক্ষা করছেন এক মনে। কিন্তু কই, অসুখ সারছে কই? রোগ ক্রমশই বৃদ্ধির মুখে। ঠাকুরকে কলকাতার বাইরে একটু কোথায় ফাঁকা জায়গায় নিয়ে গেলে বোধহয় ভালো হয়। তাই ভেবে কাশীপুরের গোপাল ঘোষের বাগান বাড়ি ভাড়া নেওয়া হলো। 80 টাকা ভাড়া। কে দেবে এত টাকা? সুরেন মিত্তির বললে, আমি দেব। অঘ্রাণ মাসের শেষাশেষি শ্যামপুকুর ছেড়ে চলে এলেন কাশীপুর। বেশ বাগানওয়ালা বাড়ি, চারদিকে সবুজের গায়ে নানা রঙের বুনন, নানা ফুলের কারুকাজ। দোতলা বাড়ি, উপরের হলঘরে ঠাকুরের জায়গা, দক্ষিণে ছোট একটি ঘেরা ছাদ। সকাল বিকেল সেখানে একটু হাঁটেন, কখনো বা বসেন একটু নিরালায়। মার ঘর নিচে, পূবের দিকে। সঙ্গ দেবার জন্যে এবার লক্ষ্মী এসেছে, ডেরা নিয়েছে মার ঘরে। মার কাজ ডাক্তারের ব্যবস্থা মতো পথ্য রাঁধা আর দুবেলা খাইয়ে আসা নিজের হাতে। শুধু এইটুকু? আর ঊর্ধ্বমুখ শিখার মতো অহরহ একটি অনির্বাণ প্রার্থনা, ঠাকুরকে বাঁচিয়ে রাখো। একদিন ঠাকুর বললেন মাকে, যারা লাভের আশায় এসেছিল তারা সব চলে যাচ্ছে। বলছে উনি অবতার, ওর আবার ব্যারাম কি? ও সব মায়া। কিন্তু যারা আমার আপনার জন, তাদের আমার এ কষ্ট দেখে বুক ফেটে যাচ্ছে। নরেন, রাখাল, নিরঞ্জন, লাটু যারা ঠাকুরের সেবা করছে অহরাত্র, তারা একদিন ঠিক করলে বাগানের ওপাশে যে একটা খেজুর গাছ আছে, সন্ধ্যের সময় তার জিরেনের রস চুরি করে খাবে। ঠাকুর তখন বিছানায় শুয়ে, এত দুর্বল হাঁটতে উঠতে পারেন না। এই অবস্থায় এ কথা ঠাকুরকে জানানোর কোনো মানে হয় না। সন্ধে হতে না হতেই চলল সবাই গাছের দিকে, দল বেঁধে। এমন সময় মা সহসা দেখতে পেলেন তাঁর ঘর থেকে ঠাকুর তীর বেগে নিচে নেমে ছুটে বেরিয়ে গেলেন। এ কি অঘটন! বিছানায় যাকে পাশ ফিরিয়ে দিতে হয় সে এমনি ছুটে বেরিয়ে যেতে পারে? নিশ্চয় ভুল দেখেছি চোখে। তরিত পায়ে মা উঠে এলেন উপরে, ঠাকুরের ঘরে। উমা,
কি সর্বনাশ! ঠাকুর তাঁর বিছানায় নেই, ঘর ফাঁকা। এদিক ওদিক খোঁজাখুঁজি করলেন। অনর্থক নিচেই নেমে গিয়েছেন নির্ঘাত। ভয়ে ভয়ে মা তাঁর ঘরে ঢুকলেন। ঢুকেই আবার দেখতে পেলেন যেমন বেগে গিয়েছিলেন তেমনি বেগে ঠাকুর আবার উঠে যাচ্ছেন উপরে, সিঁড়ি বেয়ে। উপরে উঠে দেখতে পেলেন দিব্যি ভালো মানুষটির মতো শুয়েছেন তাঁর রোগশয্যায়। পরদিন পথ্য খাওয়াবার সময় মা পারলেন কথাটা। ঠাকুর প্রথমে উড়িয়ে দিতে চাইলেন, বললেন, ও রেধে তোমার মাথা গরম। কিন্তু সহজে ছাড়বেন না এবার মা, তিনি দেখেছেন সচক্ষে। তুমি দেখেছ নাকি? ঠাকুর বললেন ঘনিষ্ঠ সুরে। ছেলেরা সব এখানে এসেছে, সবাই ছেলে মানুষ, তারা আনন্দ করে রস খেতে যাচ্ছিল, কিন্তু আমি দেখলুম ওই খেজুর গাছতলায় একটা কাল সাপ রয়েছে। ভীষণ রাগী সেই সাপ, ছেলেদের পেলেই কামড়ে দিত। তাই অন্য পথ দিয়ে তাড়াতাড়ি সেই গাছতলায় চলে গেলাম ছেলেদের পৌঁছবার আগেই। গিয়ে বাগান থেকে তাড়িয়ে দিয়ে এলাম সাপটাকে, বলে এলাম আর কখনো ঢুকিস নে। শোনো, তুমি যেন এ কথা এখন বলো না কাউকে। খাওয়ার মধ্যে একটু সুজি, তাও ছেঁকে দিতে হয়, নয়তো একটু মাংসের জুস। ছিবড়ে খেয়ে খেয়ে দুটো মরা কুকুর মোটা হয়ে গেল। মাংস রাঁধবার কায়দা আছে। কাঁচা জলে মাংস দিয়ে তেজপাতা আর অল্প খানিকটা মশলা দিয়ে তুলোর মতন সেদ্ধ করে নামিয়ে নেওয়া। সেবার ব্যবস্থা হলো শামুকের ঝোল। এবার মা প্রতিবাদ করলেন, বললেন, এগুলো জীবন্ত প্রাণী, ঘাটে দেখি চলে বেড়ায়, এদের মাথা আমি ইঁট দিয়ে ছেঁচতে পারবো না। সে কি? ঠাকুর বললেন, আমি খাবো, আমার জন্য করবে। আর কথা নেই, রোখ করে করতে লাগলেন। অকালে আমলকি খেতে চাইলেন ঠাকুর। দুর্গাচরণ বেরিয়ে গেল। 3 দিন আর তার দেখা নেই। 3 দিন পরে গোটা 2-3 আমলকি নিয়ে হাজির, বেশ বড় আমলকি। ঠাকুরের আমলকি হাতে করে সে কি কান্না! বললেন, আমি ভেবেছিলুম ঢাকা টাকা চলে গেল বুঝি। ওগো! মার উদ্দেশ্যে হাঁক দিলেন, বেশ ঝাল দিয়ে একটা চচ্চড়ি রেঁধে দাও, ওরা পূর্ববঙ্গের লোক, ঝাল বেশি খায়। রোজ 3 রকম রান্না করেন মা, ঠাকুরের একরকম, নরেন্দ্রের আরেক রকম, তৃতীয় রকম আর সবাইয়ের। এবার দুর্গাচরণের জন্যে নতুন রকম। তাই সই, যে সন্তানের যেমন রোচে তেমনই রেঁধে দেন মা। ছেলের স্বাদেই মার আস্বাদন। বাটিতে 250 দুধ নিয়ে উপরে উঠছেন মা। মাথা ঘুরে পড়ে গেলেন হঠাৎ। বাটি ছিটকে পড়ল মেঝের উপর। শুধু তাই নয়, মার পায়ের গোড়ালির হাড় গেল সরে। কাছাকাছি কোথায় ছিল নরেন আর বাবুরাম, মাকে এসে ধরে ফেললেন। কানে গেল ঠাকুরের। বাবুরামকে ডাকিয়ে আনলেন, বললেন, হ্যাঁ রে বাবুরাম, আমার এখন খাওয়ার কি উপায় হবে? ঠাকুর মণ্ড খান। সে মণ্ড মা তৈরি করেন, মা খাইয়ে দিয়ে আসেন। এখন আমার মণ্ড তবে কে রাঁধবে, কে খাইয়ে দেবে? পা ভীষণ ফুলে উঠেছে মার, ভীষণতর যন্ত্রণা, অসম্ভব নড়াচড়া, ওঠা চলা তো দূরস্থান। গোলাপ মা রেঁধে দিচ্ছে মণ্ড, নরেন খাইয়ে দিচ্ছে নিজের হাতে। গোলাপ মা যেন মার ছায়া। রাঁচি থেকে এক ভক্ত এসেছে, সঙ্গে অনেক ফুল ফল কাপড়, আবার 1 ছড়া কাপড়ের গোলাপের মালা। কাপড়ের বটে, কিন্তু মনে হয় সদ্য সদ্য যেন ফুটে রয়েছে ফুলগুলো। ভক্তটির ইচ্ছে মা গলায় পরেন একবার মালাটি। ভক্তের মনের কামনা পূর্ণ করলেন মা, পরলেন। মালায় লোহার তার দিয়ে বাঁধা। তাই দেখে রুখে এলো গোলাপ মা, বললে, কেমনতর ভক্ত গা তুমি, লোহার কাঁটাওয়ালা মালা এনেছ? এই মালা পরলে গলায় লাগবে না মার?
ভক্তটিকে অপ্রতিভ হতে দেখে মাও অপ্রস্তুত হলেন। বললেন, না না, লাগছে না, কাপড়ের উপর দিয়ে পড়েছি। এই না হলে করুণাময়ী। নরেন বললে, মা, আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সবই দেখছি উড়ে যায়। কুণ্ঠিত মুখে হাসি এঁকে মা বললেন, দেখো, আমাকে যেন উড়িয়ে দিও না। তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানে গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরু পাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? বোধগয়ায় মঠে এসেছেন শ্রীমা। কত তাদের ঐশ্বর্য প্রাচুর্য দেখে দেখে মা কাঁদেন, আর ঠাকুরকে বলেন, ঠাকুর, আমার ছেলেরা থাকতে পায় না, খেতে পায় না, দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে বেড়ায়। তাদের যদি অমন একটি থাকবার জায়গা হতো। তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো। ক্রমে ক্রমে ঐশ্বর্য প্রাচুর্য হলো মন্দ নয়। মঠে নতুন জমি কেনবার পর নরেন মাকে নিয়ে এলো দেখাতে। জমির চারসীমা দেখালো ঘুরে ঘুরে। বললে, মা, এ তোমার নিজের জায়গা, তুমি আপন জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে ঘুরে বেড়াও। বাবুরামকে নিজের কাছটিতে ডেকে আনলেন ঠাকুর। নিজের নাকের কাছে হাত ঘুরিয়ে ঠারে ঠোরে বললেন, একবারটি ওকে এখানে নিয়ে আসতে পারিস? বাবুরাম নির্বাক। যে লোক মাটিতে পা ফেলতে পারে না সে সিঁড়ি ভেঙে আসবে কি করে উপরে? এ কেমনতর রসিকতা! রসিকতা নয়, স্নেহ, অন্তর মাধুরী। বেশ তো, রসিকতাই করলেন ঠাকুর। বললেন, একটা ঝুড়ির মধ্যে বসিয়ে দিব্যি মাথায় করে তুলে নিয়ে আসবি। কিরে, পারবি নে?